দেখতে সাধারণ গর্ত মনে হলেও আসলে এটি একটি কবর। ঘুরেছেন একজন স্ত্রী তার স্বামীকে গুম করার জন্য। স্বামী টাকা আত্মসাৎ করতেই ভয়াবহ এই মৃত্যুর ফাঁদ পেতেছিলেন। একজন স্ত্রীর এমন নিষ্ঠুর পরিকল্পনা স্থানীয়দের হতবাক করে দিয়েছে। দেখলাম কবর খুঁজছে, ঘটনা যা শুনলাম বিশ্বাস নিজের চোখে দেখেই গেলাম, যে দেখেই নিজের চোখে। জানা যায় রাত 1:30টার দিকে শ্বশুর বাড়িতে পাওনা টাকা চাইতে আসেন ঠান্ডু ব্যাপারী। সন্ধ্যা রাতের দিকে কৌশলে তাকে দুধের সাথে ঘুমের ওষুধ পান করান স্ত্রী। ঘুমিয়ে পড়লে তাকে হত্যার পর গুম করতে ভয়ানক পরিকল্পনা করেন শ্বশুর বাড়ির লোকজন। প্রথম আমার ডাক দিছে এই ঘটনা ওয়াশরুম, হেসুমকে তো মনে করেন রাত 1টা বাজে আমার ডাক দিছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী লাবণী আক্তার স্বজনদের নিয়ে স্বামীকে পুঁতে ফেলার জন্য পাশের একটি ঘরে মাটি খুঁড়ে রাখে। এমনকি প্রস্তুত রাখা হয় বালু সিমেন্টও। কাশিটা পোষ দিছিল, এই যে গলায় মনে করেন 3-4টা দাগ দিচ্ছি। এলাকাবাসী বলছেন ঘুমের ওষুধ খেয়ে ঠান্ডু মিয়া ঘুমিয়ে পড়লেও টানাটানির এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। পরবর্তীতে চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে বাধা অবস্থায় উদ্ধার করে। ঠান্ডু কইছে যে এরম এরম আমার হাত বানছে, পা বানছে, গলাইতে মুহের মধ্যে টেনা বসছে। তারপরে ওই যে ঠান্ডুর দিন চাচা শ্বশুর আইয়া ওই বান খুলছে। বান খোলার পর আলমগীর কইছে যে এরম এরম হাত বানছিল, পা বানছিল। আর আর ঠান্ডু কইছে আমার এই বহের উপরে একজন বইছে, পায়ের উপরে একজন বইছে। ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী ফরিদপুরের সদর উপজেলার ভাসানচর ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান ব্যাপারীর সন্তান। ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা রয়েছে তার। পরিবারের দাবি তিনি স্ত্রীর পরিবারকে 11 লাখ টাকা দিয়েছিলেন, যা ফেরত চাইতে গেলে ঘটে যায় এমন চাঞ্চল্যকর ঘটনা। জমি দিমু, জমি তো জমির মালিককে জানাইনি, জমির যে মালিক কেটে এটাই তো খুঁজে পাবেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সদরপুর থানার ওসি সুখদেব রায়। তিনি জানান এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিষ্ঠুর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।